নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার চৈতার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেকদিন ব্লগ আমি দিইনি, শীত পড়ে গেছে, একটু বেড়াতে এসেছি। বেশি দূরে নয়, বোলপুর শান্তিনিকেতনে এসেছি। হোটেলের রুম থেকেই তোমাদের সাথে কথা বলছি। হোটেলের রুমের সান্ধ্যকালীন স্ন্যাক্স গরম গরম দিয়ে গেছে, এবার খাবো, তোমাদের সঙ্গেও কথা বলবো আর খাবো। তাহলে চলো, কি কি কিনেছি হাট থেকে, সোনাঝুরি হাট থেকে তোমাদেরকে দেখাবো। অনেক কিছু কেনা হয়েছে সোনাঝুরি হাট থেকে, সবার জন্যই কিনেছি, একটু একটু করে কিনেছি, কারণ অনেকটা ক্যারি করতে হবে। মানে সোনাঝুরি হাট থেকে আমাদের বাড়িতে যেতে অনেকটাই সময় লাগে, সুতরাং আমাকে সেইভাবেই কিনতে হয়েছে। অনেক কিনেছি বলতে দেখাচ্ছি। 3খানা ব্যাগ কিনেছি। এটা লেদারের, তোমরা সবাই জানো এই ব্যাগ শান্তিনিকেতনের সব থেকে বিখ্যাত ব্যাগ। লেদারের, কিন্তু এটা কি ব্যাগ বলে যেন ভুলে গেলাম। যাই হোক, এই একটা কিনেছি, এই একটা কিনেছি, আর এই একটা কিনেছি। দুটো ব্যাগ দুজনকে দেব, তার জন্য কেনা হয়েছে। আর এটা আমার নিজের জন্য কিনেছি। তারপরে কিনেছি ব্লাউজ পিস। এই একটা, দুটো, তিনটে, চারটে ব্লাউজ পিস। আর একটা ব্লাউজ পিস কিনেছি অল ওভার কাঁথা স্টিচ করা, ব্ল্যাকের ওপর, খুব সুন্দর। এটা পুরো কাপড়টাই কিন্তু কাঁথা স্টিচ, খুব সুন্দর, অল ওভার কাজ করা। এটা আমার জন্য কিনেছি। যেখানেই যাই সেখান থেকে সবার জন্য ছোট ছোট জিনিস হলেও আমি নিয়ে আসি। আর একটা কিনেছি জ্যাকেট। এটা সেই বাউল জ্যাকেট বলে, বাউল, সেই প্যাচ ওয়ার্ক করা যে বাউল জ্যাকেটগুলো, ওই বাউল জ্যাকেট কিনেছি। খুব ভালো লেগেছে। এটা অনেক রকমের আছে। আমি এই বাউল জ্যাকেটটা কেনার জন্য খুব ছিলাম যে আমি কিনবো একদিন, তা আমার খুব ভালো লেগেছিল, তাই এবারে কিনে নিয়েছি। আর কিনেছি এটা বাটিক প্রিন্টের, বাটিক প্রিন্ট না, বাটিক চাদর। পুরোটা খুলছি না, এইরকম কালারে দেওয়ার জন্য কিনেছি। এটাও প্যাচ ওয়ার্ক করা ওড়না, বেশ চাদরের মতনই, বেশ অনেকটা বড় ওড়না। চাদর হিসাবেও নেওয়া যাবে, আবার ওড়না হিসাবেও নেওয়া যাবে, খুব সুন্দর।
আর কিনেছি কুর্তি। এগুলো সব মলমল কাপড়ের উপর কুর্তি। একদম কটন, খুব নরম, গরমকালে পরার জন্য কিনেছি। এই একটা আর এই একটা, এর রংটা শুধু আলাদা। এটা অনেকটা বড় হয়েছে না? কনফিউজ ছিলাম কোন সাইজটা হবে, ওইখানে তো পরে দেখা যাচ্ছে না, তাই একটু বড় সাইজেই নিয়ে নিয়েছি। খাপিয়ে নিতে পারবো মানে টেলারকে দিয়ে। এর আগেও নিয়ে গেছিলাম কুর্তি, প্রচণ্ড ছোট হয়েছিল, মানে এতটাই ছোট হয়েছিল লাস্টে টেলারকে দিয়ে পাশে কাপড় লাগিয়ে সেটাকে বড় করতে হয়েছে। তাই জন্য এবারে আর রিস্ক নিইনি, একটু একটু বড় হোক তবু ভালো, একটু বড় সাইজেরই কিনেছি। একটু ঢলা ঢলা গরমকালে পরতে ভালোই লাগে। ওই গায়ে স্কিন ফিট জিনিস আমার একদম পছন্দ হয় না, আর গরমকালে তো একদমই নয়, গরমের জন্য সব কিনেছি। শীতকাল তো আর বেশি দিনের নয়। আর এটাও একটা কিনেছি, এটা 2 পিস, একটা পাটিয়ালা, একটা পাটিয়ালা প্যান্ট, আর একটা কুর্তি। এই একটা কুর্তি, আপার লোয়ার দুটোই একই, বাড়িতে পরার জন্য কিনেছি। আর কিনেছি একটা বিছানার চাদর। এখানকার চাদরগুলো আমার এত ভালো লাগে, আমি যখনই শান্তিনিকেতনে আসি চাদর, বিছানার চাদর একটা কিনবই কিনবো। এটা আর খুলছি না, প্রচণ্ড ভারী। এই একটা চাদর কিনেছি, মানে 7-6 খাটের চাদর কিনেছি। এই আমার কেনা, এইগুলো আবার মানে ব্যাগে করে নিয়ে যেতে হবে, ভারী। আর একটা খুব স্পেশাল জিনিস কিনেছি, দেখাচ্ছি। গুড়, পাটালি গুড়, একদম চোখের সামনে তৈরি করে দিচ্ছে, একদম গরম গরম, মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর ওরা বাটির মতন দেখতে পাটালিগুলো তৈরি করেছে। সেই পাটালি গুড়গুলো কিনেছি, একদম খাঁটি, মানে চোখের সামনেই তৈরি করছে। আর খেয়েছি খেজুর রস, যেটা দুর্লভ জিনিস, আমাদের গ্রামেও পাওয়া যায় না। এখানে এসে বায়না করেছি যে অন্তত এখান থেকে খেজুর রস খেয়ে যাব, মানে কত বছর পর যে খেজুর রস খেয়েছি আমি নিজেও জানি না। এই যে পাটালিগুলো একদম চোখের সামনে তৈরি করছে, সেখান থেকে নিয়ে এসেছি। মানে আর তোমাদের খুলে দেখাচ্ছি বন্ধুরা, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো। তোমরা যখন এখানে আসবে, যদি শীতকালে আসো, অবশ্যই কিন্তু এই জিনিসটা কিনো, এটা একদম তোমরা খাঁটি পাবে। এই সব জিনিস তো তোমরা সব জায়গায় পাবে, এই কুর্তি ফুর্তিগুলো, কিন্তু এই জিনিসটা খাঁটিটাই তোমরা পাবে। তাহলে আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো? খুব 2 দিন ধরে শান্তিনিকেতনে ছিলাম, খুব আনন্দ করেছি, খুব ঘুরেছি। এই কিছুক্ষণ আগে বাড়ি এসেই তোমাদের সাথে কি কি জিনিস কিনেছি শেয়ার করলাম। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।
আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি শান্তিনিকেতনে আসতে চাও অবশ্যই কিন্তু এটা মিস করো না, এইটা কিন্তু নিয়ে যেতেই হবে, কথা দিচ্ছি তোমরা কিন্তু ঠকবে না। খুব ভালো গুড় এখানকার, চোখের সামনে কিন্তু তৈরি হচ্ছে। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।